গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আপকামিং যত জব নোটিফিকেশন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম রিলেটেড অ্যাডমিট রিলেটেড এ টু জেড কোয়ারিজ আছে, সেই কোয়ারিজগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো। তোমার বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং যারা আপকামিং জব নোটিফিকেশনের জন্য ট্রাই করছে, ওয়েট করে বসে আছে, তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলো, তোমরা শেয়ার করে দিবে। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য সোম থেকে শনি পর্যন্ত সকাল 7:30 তোমাদেরকে প্রতিদিন ক্লাস দেওয়া হয়। এছাড়াও জব নোটিফিকেশন ইত্যাদিগুলো সমস্তটাই এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের প্রথম কোশ্চেন, অ্যামাইনো অ্যাসিড কার প্রধান উপাদান? এখানে এ হয়েছে, এখানে টাইপিং মিস্টেক আছে, অ্যামাইনো হবে। তো অ্যামাইনো অ্যাসিড কার প্রধান উপাদান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। WBCS মেন 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। লিপিড, হরমোন, প্রোটিন, ভিটামিন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোটিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনের জন্য, প্রোটিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে মানুষের দুধ দাঁতের সংখ্যা হলো, অনেকে এখানে কনফিউশন হয়ে করবে এখানে 32টি, কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা আছে 32টি, কিন্তু এখানে বলেছে প্রাপ্তবয়স্ক মানুষ বলেনি, এখানে দুধ দাঁতের সংখ্যা বলেছে, অর্থাৎ বাচ্চাদের যে দুধ দাঁত হয় সেই দুধ দাঁতের সংখ্যা কটি? তো অপশন এ 28টি, অপশন বি 29টি, অপশন সি 20টি, অপশন ডি 32টি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 20টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলা আছে বেশি ক্লান্তির জন্য দায়ী, এখানে সমস্ত জিনিস বলা আছে। এটিও WBCS এর প্রিলিমিনারিতে এসেছিল 2018 সালে। অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ক্রিয়েটিভিটি, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি ইথাইল অ্যালকোহল। তো কোনটার জন্যে পেশি ক্লান্তির জন্য দায়ী? যে পেশি অনেক সময় রাত্রেবেলায় ঘুমানোর পর সকালে যে ঘাড়ে টান ধরে, পায়ে যন্ত্রণা করে, যে কোনো জায়গায় হাতের কবজিতে ব্যথা করে, এসব এর জন্যে যে হঠাৎ করে কোনো ক্লান্তির জন্য যে দায়ী, সেটি কিসের জন্যে? কার্বন ডাইঅক্সাইড এটা হবে না, ক্রিয়েটিভিটি এটাও হবে না, ইথাইল অ্যালকোহল এটাও হবে না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, সেই কারণে যেই জায়গায় জমা হয়ে যায় রাত্রে ঘুমানোর পর, ধরো ঘাড়ে হয়ে যায়, হাতের কবজিতে হয়ে যায়, পায়ে হয়ে যায়, এখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, একত্রিত জমা হয়ে যায়, সেখানে একটা ক্লান্তি এবং ব্যথার সে তোমরা অনুভব করতে পারো। এখানে তোমরা যদি একটু গরম সেদ দিয়ে দাও, সেখানে ল্যাকটিক অ্যাসিডটা ভেঙে অন্য অন্য জায়গায় অন্যত্র চলে যাবে। সেখানে ওর জন্যে ডাক্তারবাবুরা সাজেস্ট করে যে যেই জায়গায় ব্যথা এরকম যদি হয় তো একটু হালকা ন্যাকড়া দিয়ে গরম সেদ দিতে ওখানে, তাহলে ল্যাকটিক অ্যাসিডটা ভেঙে গিয়ে সেখানে নর্মাল হয়ে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলা আছে অপথেলমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, অপশন এ হার্ট, অপশন বি চোখ, অপশন সি গ্রন্থি, অপশন ডি ফুসফুস। তো যে কোনো ডিপার্টমেন্টের বলে সে এখানে অপথেলমোলজিস্ট আছে, এটি কিসের সঙ্গে যুক্ত? এটি হয়ে যাবে অপশন বি চোখ। এছাড়াও হার্ট, যারা হার্টের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, এখানে হয়ে যাবে কার্ডিওলজিস্ট।
যারা হার্টের বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট হয়ে যাবে। এছাড়া আছে যে মূত্র রেচনের যদি কোনো তাদেরকে বলা হয় তাদেরকে নিউরোলজিস্ট বলা হয়। এরকম কোশ্চেনও চলে আসছে, এগুলো জানতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 হলো আছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার হলো, এটিও WBCS এর প্রিলিমিনারিতে এসেছিল। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং কনফিউশন কোশ্চেন, জানার পরেও ভুল করে আসে অনেকেই। অপশন এ 50 থেকে 60 বার পার মিনিট, অপশন বি 70 থেকে 80 বার পার মিনিট, অপশন সি 40 থেকে 50 বার পার মিনিট, অপশন ডি 90 থেকে 100 বার পার মিনিট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 70 থেকে 80 বার পার মিনিট। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের হৃদস্পন্দনের হার। এছাড়াও যারা ক্রিকেট খেলে বা ফুটবল খেলে তাদের কোনো সময় স্বাভাবিক অবস্থায় কম হয়ে যেতে পারে, 70 থেকে 80 বারেরও অনেক কম হয়ে যেতে পারে। এবং যারা ওই খেলার সময় তখন হৃদস্পন্দনের হারটা অনেকটা বেড়ে যায়, সেই কারণে অনেকটা বেড়ে যেতে পারে। এটি হলো একটি স্বাভাবিক মানুষের স্বাভাবিক যে হৃদস্পন্দনের হার সেটি এখানে বলা আছে। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে এই ফার্স্ট চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যদি তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে।